আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ হচ্ছে আর্জেন্টিনা। দেশটিতে প্রায় 10 লক্ষাধিক মুসলিমের বসবাস রয়েছে। আর্জেন্টিনাই পৃথিবীর একমাত্র খ্রিস্টান দেশ, যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান হওয়া সত্ত্বেও দেশটির নাগরিকেরা একজন মুসলিম ব্যক্তিকে তাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। আর্জেন্টিনার সবচেয়ে প্রভাবশালী মুসলিম প্রেসিডেন্টের নাম কার্লোস মেনেম। তিনি 1989 থেকে 1999 সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর্জেন্টিনায় মুসলমানদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হল দ্য ইসলামিক সেন্টার অব আর্জেন্টিনা। এই ইসলামিক স্থাপনার নির্মাণে সহায়তা লাভের উদ্দেশ্যে আর্জেন্টিনার মুসলিম প্রেসিডেন্ট কার্লোস মেনেম 1992 সালে সৌদি আরব সফর করেন। সে সময় একটি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে 3400 বর্গমিটার জমির ওপর সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে 2000 সালে এই মসজিদ ও ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়। আর্জেন্টিনার প্রথম মুসলিম বংশোদ্ভূত প্রেসিডেন্ট কার্লোস মেনেম ছিলেন মূলত সিরীয় অভিবাসী মুসলিম পরিবারের সন্তান। তবে তৎকালীন আর্জেন্টিনার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে রোমান ক্যাথলিক হওয়া বাধ্যতামূলক ছিল। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে তিনি কাগজে কলমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, কিন্তু বাস্তব জীবনে তিনি কখনোই খ্রিস্টান ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেননি। বরং ব্যক্তিগত জীবনে আর্জেন্টাইন এই প্রেসিডেন্ট ইসলাম ধর্মের প্রতি নিজের কঠোর আনুগত্য বজায় রেখেছিলেন এবং মুসলিম পরিচয়কেই তিনি ধারণ করতেন। তার শাসনামলেই প্রথমবারের মতো আর্জেন্টিনায় ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহত্তম মসজিদ নির্মিত হয়। এই মসজিদ নির্মাণের জন্য তিনি দেশটির রাজধানী বুয়েনোস আইরেসের কেন্দ্রস্থলে প্রায় 15 একরের বিশাল জমি উপহার দেন। তার দেওয়া সেই জমিতেই সৌদি আরব সরকার কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার নামে একটি বিশাল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে। এটি শুধু আর্জেন্টিনার নয়, বরং পুরো দক্ষিণ আমেরিকার মহাদেশের বৃহত্তম মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। 2001 সালে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এই মসজিদটির উদ্বোধন করেন। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনেম ক্ষমতায় থাকাকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্ম প্রচারে নীতিগতভাবে সহযোগিতা করেন। আর্জেন্টিনার মুসলিম এই সাবেক রাষ্ট্রপ্রধান কার্লোস মেনেম 2021 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 90 বছর। যদিও তিনি কাগজে কলমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তবে তিনি ব্যক্তিগত জীবনে কখনোই খ্রিস্টান ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেননি, বরং ইসলামী সংস্কৃতি ও মুসলিম পরিচয়ের প্রতি গভীর সম্পর্ক বজায় রাখেন। তিনি জীবদ্দশায় তার দাফন মুসলিম রীতি অনুযায়ী সম্পন্ন করার ওসিয়ত করে যান। পরবর্তীতে তার ইচ্ছা অনুযায়ী তার দাফন মুসলিম রীতিতে সম্পন্ন করা হয়। তার মৃত্যু আর্জেন্টিনার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন ঘটনা হিসেবে বিবেচিত হয়। কার্লোস মেনেম রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে মুসলিম সম্প্রদায় শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে ওঠে। তার প্রশাসন মুসলিমদের আর্জেন্টিনার সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, প্রশাসন সহ বিভিন্ন স্তরে মুসলিমদের সুযোগ নিয়োগ বৃদ্ধি করেন। আর্জেন্টিনার এই প্রেসিডেন্টের প্রাক্তন স্ত্রী জুলেমা ইয়েমোর বলেন, মেনেম মনে প্রাণে ইসলামের প্রতি দুর্বল ছিলেন এবং তার আমলেই আর্জেন্টিনার মুসলিমদের জন্য বড় বড় সুযোগ সুবিধা ও সরকারি জমি বরাদ্দ দেওয়া হয়। আর্জেন্টিনায় মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দেশটিতে ইসলামের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে ইসলাম সম্পর্কে জানার প্রবণতা আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত হয়েছে। বিভিন্ন ইসলামিক সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে জানার জন্য ভিড় করছে। কেউ কেউ কৌতূহল থেকে আসছে, আবার কেউ কেউ সরাসরি গবেষণা ও ধর্মীয় অনুসন্ধানের অংশ হিসেবে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে। বর্তমান তথ্য অনুযায়ী আর্জেন্টিনায় বছরে গড়ে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। বিশেষ করে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।